সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত, হকার থেকে শুরু করে দোকানদার থেকে। প্রতিদিন প্রতিনিয়ত আরো বেশি লোককে বেঈমান বলতে হচ্ছে এবং হবে। আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরো বেঈমান বলতে হবে। बैठक हुआ और एक चिट्ठी हम लोगों ने 14 तारीख को अध्यक्ष जी के पास जमा किया। বাংলার রাজনীতিতে এখন এক অদ্ভুত দোলাচল। আসল তৃণমূল কংগ্রেস কারা, এই প্রশ্ন দীর্ঘদিনের। তবে এবার এই বিতর্কে এক নতুন মোড়। আদালতের নথি দেখিয়ে বিস্ফোরক দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন আইনি লড়াইয়ে তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। আর এই দাবি ঘিরে এখন সরগম রাজ্য রাজনীতি। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছে ক্ষমতার লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, অন্যদিকে অরূপ রায়কে সামনে রেখে গড়ে ওঠা ঋতব্রত তৃণমূল শিবির। গত 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে বিশেষ জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল। সেখানেই মমতাকে সরিয়ে অরূপ রায়কে দলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। এই কমিটি এখন নিজেদের বৈধ দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এই দাবির সপক্ষে এবার আলিপুর আদালতের একটি রায়ের প্রতিলিপি প্রকাশ্যে আনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন দলের পার্টি অফিস দখল এবং অশান্তি সংক্রান্ত একটি মামলায় আদালত যে রায় দিয়েছে তা কার্যত তাদের পক্ষেই কথা বলছে। ঋতব্রতর দাবি, আদালত স্পষ্ট করেছে যে অধিবেশনে অরূপ রায়কে চেয়ারপারসন করা হয়েছে সেই কমিটিই বৈধ। এর বাইরে অন্য কেউ যদি নিজেকে তৃণমূল বলে পরিচয় দেয় তবে তা সম্পূর্ণ বেআইনি। ঋতব্রত স্পষ্ট জানিয়েছেন, নিয়ম নীতি মেনে পার্টির ফান্ড এবং নাম ব্যবহার করার আইনি অধিকার একমাত্র আমাদেরই। আদালতের এই রায়ের পর যদি জোর করে পার্টি অফিস দখলের চেষ্টা করে তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেব। বাংলায় মগের মুলুক চলবে না। তিনি আরও বলেন, যারা আসল নকল বিতর্ক তুলছেন তারা যেন একবার আদালতের এই রায়ের কপিটি ভালো করে দেখে নেন। তবে ঋতব্রত শিবিরে এই দাবিকে একেবারেই আমল দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। তাদের অভিযোগ, মেট্রোপলিটনে অস্থায়ী তৃণমূল ভবন দখলের সময় ঋতব্রত শিবিরই আইন ভেঙেছে। উল্টে তাদের বিরুদ্ধে কেন আইন ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন মমতা ঘনিষ্ঠরা। বর্তমানে এই মামলাটি নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে কেন্দ্রীয় এজেন্সি বা কমিশন, অন্যদিকে বিচার ব্যবস্থা তৃণমূলের এই জোড়া ফলার লড়াইয়ের জনমানসে বিভ্রান্তি বাড়ছে। একদিকে রাজ্য জুড়ে জেলা কমিটি গঠন করে ঋতব্রত শিবির নিজেদের শক্তি জানান দিচ্ছে, অন্যদিকে কালীঘাট তৃণমূল শিবিরের দাবি তাদেরই জনভিত্তি অটুট। আলিপুর আদালতের এই রায় কতটা প্রভাব ফেলবে এই লড়াইয়ে এবং নির্বাচন কমিশনে এই বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন, নজর এখন সেদিকে। রাজনৈতিক এই টানাপোড়েনে শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে আদালতের দোহাই দিয়ে ঋতব্রতর এই দাবি যে তৃণমূলের অন্দরে নতুন করে এখন অস্বস্তি বাড়ালো তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আপনাদের কি অভিমত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।